নমস্কার বন্ধুরা, আমি সুমনা সানমোনা কিচেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর দো পেঁয়াজা। তাহলে চলুন এই রেসিপি আমি কিভাবে বানাই। আলুর দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজ করে আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি টুকরো করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর দো পেঁয়াজা বানানোর জন্য আলুগুলোর সাইজ বড় বড় করেই কাটতে হবে, তাতে আলুর দো পেঁয়াজা খেতে খুব সুন্দর লাগে। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ নুন। এবার নুন হলুদে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 2-3 বার চাপা দিয়ে আলুগুলোকে ফ্রাই করব, যাতে বড় বড় সাইজের আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলোর গায়ে ব্রাউন কালার এসে গেছে, আলুগুলো ফ্রাইও হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজের 4 টুকরো করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। সেই পাপড়িগুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা টমেটোকেও আমি মিডিয়াম সাইজ করে কুটে রেখেছিলাম। টমেটোটাও দিয়ে তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে একটি পাত্রেতে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেকে একটু ফ্রাই করে নেব। একটা মিষ্টি গন্ধ বেরোলে এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজের গায়ে ব্রাউন কালার এসে গেলে এবার এর মধ্যে অ্যাড করব একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা দেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা সেইভাবে দিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়েই গেছে এবং তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আরও ভালোভাবে 1 থেকে 2 মিনিট মিডিয়াম স্টিমেতে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে 2 কাপ উষ্ণ গরম জল অ্যাড করলাম। এই আলুর দো পেঁয়াজেতে কিন্তু বেশি জল দিতে হয় না। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 15 মিনিট আলুগুলো সেদ্ধ হতে দেব। মাঝে একবার আমি খুলে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এই আলুর দো পেঁয়াজা রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। এবারে আমি এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ, টমেটো ফ্রাই করে রাখা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 1 থেকে 2 মিনিট রান্নাটা হতে দেব।
দেখুন আমি দেখিয়েই দিচ্ছি আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং খেতেও অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আলুর দো পেঁয়াজা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।